শুভেন্দুর বারুইপুর অভিযান ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি, যেখানে তৃণমূলের কালো পতাকা পাল্টা জয় শ্রীরাম স্লোগান এবং শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছে এমনটা অভিযোগ। ফের রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। কর্মসূচি আগে থেকেই ঘোষিত ছিল। বারুইপুরের রাসমাঠ থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল, পুলিশের অনুমতিও ছিল। তবু সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড, স্লোগান পাল্টা স্লোগানে রণক্ষেত্রের পরিস্থিতি। দফায় দফায় উত্তেজনা ছড়ালো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে। রাস্তার দুপাশে কালো পতাকা হাতে তৃণমূল কর্মীরা, সামনে মানববন্ধন করে দাঁড়িয়ে আটকে রেখেছে পুলিশ। শুভেন্দু বারুইপুর পৌঁছতেই উত্তেজনা চরমে। পুলিশের পিছন থেকেই কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরাও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। প্রথমে শিবানী পিঠে উত্তেজনা, তারপর পুরাতন বাজারে, শেষ পর্যন্ত রাসমাঠে পৌঁছলেও দুপক্ষই উত্তেজনায় টগবগ করে ফুটছে। একেবারে সম্মুখ সমরে দুই ফুলের কর্মী সমর্থকরা। গাড়িতে মাইক লাগিয়ে রাসমাঠেই সংক্ষিপ্ত ভাষণ দেন শুভেন্দু। তারপর এসপি অফিস পর্যন্ত মিছিলের কর্মসূচি বাতিলের ঘোষণা। রাসমাঠ থেকে চলে যান 500 মিটার দূরের পার্টি অফিসে। গাড়িতে হামলা, খুনের চক্রান্তের অভিযোগ তুলে তোপ দাগেন শুভেন্দু। কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। ফের রাষ্ট্রপতি শাসনের অস্ত্র শান দিয়েছেন বিরোধী দলনেতা। যেভাবে উচ্ছৃঙ্খল হিংস্র নেকড়ের মতো রাস্তায় নামিয়েছে, সেক্ষেত্রে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে গণতন্ত্র থাকতে পারে না। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করতে সময় নেয়নি রাজ্যের শাসক দল। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এটা একটা হতাশার বহিঃপ্রকাশ। এখানেই না থেমে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে 27 মার্চ এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। ফলে বারুইপুরের জল যে আরো অনেক দূর গড়াবে তার আজ তো স্পষ্ট। তথাগত, অর্কদীপ্ত ও কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।